সারা দেশে বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান থাকলেও মানসিক ভারসাম্যহীনদের আশ্রম খুব একটা চোখে পড়ে না। রাস্তাঘাটে অসহায় মানসিক ভারসাম্যহীনরা অসহায় জীবনযাপন করে থাকেন। মানসিক ভারসাম্যহীনদের খুঁজে বের করে তাদের জন্য আশ্রম খুলেছেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের এক নারী। রাস্তা থেকে তুলে এনে পরম যত্নে আশ্রয় দিয়েছেন মানসিক ভারসাম্যহীনদের। সকালের খাবার শেষে আশ্রমের ছাদের উপর বসে রোদ পোহাচ্ছেন কয়েকজন মানসিক ভারসাম্যহীন নারী। নিজের মতো করে সময় কাটাচ্ছেন তারা। একটি ভাড়া বাসা নিয়ে আশ্রমের কার্যক্রম শুরু করেন মানবিক নারী মিষ্টি। আশ্রমের নাম দেন আল মুকাদ্দাস ফাউন্ডেশন। তার এই আশ্রমে বর্তমান 22 জন মহিলা ও 3 জন পুরুষ মানসিক ভারসাম্যহীন রোগী রয়েছে। মানসিক ভারসাম্যহীনদের দেখাশোনা করার জন্য 2 জন লোক রেখেছেন। দিনের একবেলা তিনি দেখাশোনা করেন, বাকি সময় দেখেন আশ্রমের কর্মরতরা। স্কুল জীবন থেকেই সামাজিক কাজ করেন তিনি। মিষ্টির ইচ্ছা ছিল বড় হয়ে অসহায় বৃদ্ধদের জন্য আশ্রম করবেন। তবে বৃদ্ধদের অনেক আশ্রম থাকলেও মানসিক ভারসাম্যহীনদের জন্য নেই কোনো নিরাপদ আশ্রয় কেন্দ্র। এমন বাস্তবতায় 3 মাস আগে এক মানসিক ভারসাম্যহীনকে দেখে নিজের কাছে নিয়ে আসেন তিনি। আহত মানসিক ভারসাম্যহীনদের নিজেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেন। তারপর থেকেই খোঁজ পাওয়া মাত্রই রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে আসেন নিজের কাছে। তাদের নিয়ে গড়ে তুলেছেন একটি আশ্রম। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। প্রতিবন্ধী বয়স্ক লোকজন হয় সে বিষয়গুলো আমি দেখেছি, সেটা সম্বন্ধে আমার ধারণা আছে। কিন্তু ওই রাস্তার ধারে থেকে পাগল আইনে পাগলদেরকে সেবা যত্ন করা, পাগলদেরকে ওই ডাক্তারি চিকিৎসা দিয়ে ভালো করা, এরকম বিষয়টা আমার নজরে পড়ে নাই আদৌ। কিন্তু আজকে এই কাজগুলো যারা করতেছে তারা আসলে নিশ্চিত একটা সামাজিক ভালো কাজ করতেছে। বিভিন্ন সাইডের পাগল টাগল রাস্তাঘাট থেকে দৈরায় না তাদের জায়গায় লালন পালন করতেছে, তাদের সেবা যত্ন করতেছে। এটা একটা ভালো উদ্যোগ। এটা সব জায়গায় কম বেশি হওয়া উচিত। মানুষের জন্যই আমরা যদি এই লোকগুলোকে যদি না হেল্প করে, না যদি দাঁড়াই পাশে, এই লোকগুলো কই যাবে? এদের কে দেখবে? এদের তো এদের হচ্ছে বাবা মা ভাই বোন কোথায় আছে, কি করতেছে এরা জানে না। কারণ আমাদের অবশ্যই উচিত এদের পাশে দাঁড়ানো। এই মানুষগুলার কথা চিন্তা করে এবং পরবর্তীতে আরও কিছু মানুষ যেন সেবা পায়, প্রত্যেকেরই উচিত যার যার ভালো মনের যে বাসনাগুলি আছে সেই বাসনাগুলি নিয়ে কাজ করে এদের তথা টাঙ্গাইলের তথা বাংলাদেশের সকল পরিবেশের এবং প্রাণীকুলের সেবায় মানুষ হয়ে মানুষের কাঁধে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মানবিক এই কাজ করতে পেরে নিজে আত্মতৃপ্তি অনুভব করেন মানবিক এই নারী। তার এই মহৎ কাজে পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাস্তাঘাটে যখন যাই, পড়ে থাকতে দেখি যে একটা অসহায় মানুষ রাস্তায় পড়ে আছে, হাত ভেঙে আছে, পা ভেঙে আছে। হসপিটালেও দেখি কিছু অজ্ঞাত পেশেন্ট পাগল ভবঘুরে থাকে, কিছু প্রেগনেন্ট গর্ভবতী যে পাগলিগুলা রাস্তায় থাকে। তো ভাবলাম যে এদের জন্য কিছু করা যায় কিনা। ওই শুধু একটা দেখলাম যে কেউ ওই পাগলটাকে একটু গোসল টোসল একটু কাপড় পরায় খাবার দিতেছে, পরে ছেড়ে দিতেছে। ভাবলাম যে এটা তো স্থায়ী সমাধান না, স্থায়ী সমাধানের জন্য কি করা যায়। তখন ওই চিন্তাধারা থেকে যে রাস্তাঘাটে এরকম মানুষগুলো পড়ে আছে, তাহলে বৃদ্ধাশ্রম না করে আমি এদের জন্য একটা আশ্রম করি, যেখানে শুধু বৃদ্ধ নারী পুরুষ, তারপরে একটু মেন্টালি যাদের সমস্যা আছে, মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী, তারপর হচ্ছে গর্ভবতী পাগলিগুলা এবং ওই পাগলির বাচ্চাগুলা, এদের একটা যেন সুন্দর জীবন দেওয়া যায়, ওইটার চিন্তা ভাবনা করেই আর কি এই আশ্রমটা আর কি। টাঙ্গাইলের সন্তোষ এলাকায় পোড়াবাড়ি রোডে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় 2024 সালের অক্টোবর মাসে। আশ্রমটিতে বর্তমানে 22 জন মহিলা ও 3 জন পুরুষ মানসিক ভারসাম্যহীন রোগী রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।